আবার উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ভারত সম্পর্ক। দুপক্ষই গত 2 দিনে হুমকি ও পাল্টা হুমকি দিয়ে চলেছে। শুরুটা হয়েছে ভারতের তরফ থেকে। দেশটির সেনা প্রধান পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর জবাবে ভারত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করে পাকিস্তান। ভারতকে যুদ্ধ উন্মাদ বলেও মন্তব্য করে পাকিস্তানের ISPR। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। গত বছর মে মাসে এক সংক্ষিপ্ত যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান ভারত। তারপর থেকে গত 1 বছর মোটামুটি শান্তই ছিল পরিস্থিতি। তবে গত শনিবার ভারতের সেনা প্রধানের উস্কানিমূলক মন্তব্যের পর আবারও অস্থিরতা শুরু হয়েছে। শুধু হুমকি পাল্টা হুমকি নয়, দুদেশের যুদ্ধের প্রস্তুতিও চলছে জোর গতিতে। অপারেশন সিন্দুরের পর গত 1 বছরে ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে 15%। S4 এয়ার ডিফেন্স সিস্টেম আগে তাদের ছিল 5টি, সেটি 10টিতে উন্নীত করেছে তারা। ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফেল যুদ্ধবিমান নতুন করে আরো 114টি কিনতে যাচ্ছে তারা। ভারতের কাছে বর্তমানে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 2টি, তৃতীয়টি কেনার পরিকল্পনা চলছে। নিউক্লিয়ার সাবমেরিন আর ড্রোন বাড়াচ্ছে বেশুমার। অন্যদিকে পাকিস্তান ডিফেন্স বাজেট বাড়িয়েছে 20%। চীনের কাছ থেকে 5th জেনারেশন ফাইটার জেট কিনতে চলেছে তারা। সাবমেরিন কিনেছে 8টি। মিসাইল ফাতে 3 ও 4 এর পরীক্ষা চালাচ্ছে নিয়মিতভাবে। চলছে অ্যান্টিশিপ মিসাইল তৈমুরের পরীক্ষাও। রকেট আর ড্রোনের সংখ্যাও তারা দ্রুত বাড়াচ্ছে। দুপক্ষের প্রস্তুতি বলে দেয় এবারে যুদ্ধ হবে হাইটেক। কারণ ব্যবহার হবে ড্রোন, স্যাটেলাইট জ্যামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অত্যাধুনিক মিসাইলের মতো হাইটেক যুদ্ধ কৌশল। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট বয়ান বারবার প্রচার করা সত্ত্বেও কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করা দীর্ঘদিনের ভারতীয় চেষ্টা সফল হয়নি বলে স্বীকার করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাবেক প্রধান AS দুলাত। একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুলাত বলেন, ভারত শুরু থেকেই পাকিস্তানকে বিশ্বজুড়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, কিন্তু আন্তর্জাতিক লবিং, উপলব্ধ সংস্থান এবং প্রক্সি চ্যানেল ব্যবহার করেও সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে তারা। সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্থবির থাকায় পাকিস্তান ভারত সম্পর্ক অনেকটাই হিমায়িত অবস্থায় রয়েছে। এমনকি গত বছর দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পাশাপাশি 87 ঘন্টার একটি সংক্ষিপ্ত যুদ্ধ সংঘটিত হয়। 2025 সালের মে মাসে সেই 87 ঘন্টার যুদ্ধ চলাকালীন পাকিস্তান ভারতের 8টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে ছিল ফ্রান্সের তৈরি 4টি রাফাল, একটি সুখোই 30, একটি MiG-29, একটি মিরাজ 2000 এবং একটি অত্যন্ত ব্যয়বহুল মাল্টি রোল চালকবিহীন আকাশযান পদ্ধতি। এছাড়া বেশ কিছু ড্রোনও ভূপাতিত করা হয়। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের 10 মে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যকার যুদ্ধের অবসান ঘটে। এই সামরিক সংঘাতের পর পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে দেশটি প্রথমে একটি ভঙ্গুর 14 দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করতে সক্ষম হয়, যা পরবর্তীতে আরো বাড়ানো হয়েছিল। সাক্ষাৎকারে সাবেক রয়ের প্রধান বলেন, ভারতের একটি ভুল ধারণা রয়েছে যে পাকিস্তান একসময় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই দেশটি কখনোই ভেঙে যাবে না। দুলাতের মতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইঙ্গিত করছে যে ভারত নিজেই দিন দিন আরো বেশি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।